শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মণ্ডল। এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা ও মায়ের কোলে চেপে পরীক্ষা দিচ্ছে। বিগত দুদিনের মতো আজও সে মায়ের কোলে চড়ে রাজনগর বিশ্বম্ভরা হাই স্কুলে। শারীরিক প্রতিবন্ধতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছাতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মণ্ডল। এবছর সে মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা ও মায়ের সাথে কোলে চেপে পরীক্ষা দিতে বিগত দুদিনের মতো আজও সে মায়ের কোলে চড়ে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। হাঁটা চলার তো দূরের কথা, তমশ্রী ঠিকমতো দাঁড়াতেও পারে না। খুব ছোটবেলা থেকে সে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। 100% বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে। তার বর্তমান উচ্চতা 2.5 ফুট। শরীরে হাড়ের গঠন বৃদ্ধি হয়নি। মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণেই শারীরিক নানা সমস্যা রয়েছে। কিন্তু সব সমস্যায় যেন তার কাছে আজ হার মেনে নিয়েছে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে তমশ্রী জানায়, টেনশন থাকলেও পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবথেকে বেশি মনের মধ্যে রয়েছে। জানা গিয়েছে তমশ্রী নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী। বাবা তরুণ মণ্ডল পেশায় একজন রাজমিস্ত্রি, মা গৃহবধূ। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার লক্ষ্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে। ট্রেনেই মাধ্যমিক দিচ্ছে, কিন্তু অনেক ছোটোর থেকে আমাদের ও তো কোলে কীভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের তুলনা নেই। ও 3 মাস তুলোর মধ্যে জড়ানো ছিল, সেইভাবে আমরা ওকে মানুষ করেছি। প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বসিয়ে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো। আবার স্কুল টাইমে ওনারা ফোন করতো, হেল্প করতো। আমি ওখানে বসেই থাকতাম, ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম। এইভাবে মেয়েকে আবার পড়াশোনা করিয়েছি। তারপরে এখন ক্লাস যখন 9-10 হয়ে গেল, শিক্ষা সদন স্যাররা বললো যে বাড়ির থেকে আমরা হেল্প করব। ওর বন্ধুরা কিছু পড়া দিয়েছে, সাজেশন দিয়েছে, সেটা ওর বন্ধুরা ফোন করে জানিয়ে দিত যে তমশ্রী এই পড়া আছে। বা স্যাররাও অনেক নোটস পাঠিয়ে দিত পড়া, স্যাররাও হেল্প করেছে। এইভাবেই ও পড়তে চাইবো যে এবার ও যদি ভালো রেজাল্ট করে বা কিছু করে, ও সেইরকমভাবে ও নিজের ইচ্ছা প্রকাশ করেছে আমি পড়াশোনা করতে চাইবো যে সরকার যাতে কিছু একটু হেল্প করে বা সাহায্য করে, এটাও চাইবো আমরা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।